মনে হয় যেন নবী হগয় আমাদের যুগেই বাস করতেন। তার 1 অধ্যায় 6 পদে তিনি কি বলেছেন তা দেখুন। তোমরা অনেক বীজ বপন করিয়াও অল্প সঞ্চয় করিতেছ, এটা অনেকের সাথেই ঘটছে। আহার করিয়াও তৃপ্ত হইতেছ না, খেয়েও তৃপ্ত না হওয়ার কারণে মানুষের ওজন বাড়ছিল। যদি আপনি খুব বেশি খান আপনি শক্তিশালী হবেন না, বরং স্থূলকায় হয়ে যাবেন। পান করিয়াও আপ্যায়িত হইতেছ না। আপনি জল পান করেন, তবুও আপনার তৃষ্ণা সবসময় থাকে। পরিচ্ছদ পরিয়াও উষ্ণ হইতেছ না। হগয় ঠাট্টা করছিলেন না, কথা পবিত্র আত্মা বলছিলেন। এবং বেতনজীবী লোক ছেঁড়া থলিতে বেতন রাখে, তাই সেই সব টাকা হাত থেকে ফসকে যায়। এটা কি আপনার ক্ষেত্র প্রযোজ্য? নিজেকে রূপান্তরিত করুন এবং ঈশ্বর আপনার জীবন বদলে দেবেন। আমরা এখন প্রার্থনা করব। পিতা, আমরা প্রার্থনা করি, আমরা এই অশুভ শক্তিকে অচল করে দিই এবং আমরা দাবি করি যে এই মন্দ যিশুর নামে দূর হয়ে যা। প্রভু, এ ব্যক্তিকে এখনই উদ্ধার করুন। মাথা তুলে বলুন, ধন্যবাদ যিশু।